ফেরাউন ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, আবু জহেল ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, উতবা শাইবা ওয়ালিদ বিন মুগীরা সহ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারাই ইসলামকে মিটিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিল, এই ব্যক্তিগুলোই পৃথিবীর জমিন ছেড়ে নাস্তে নাবুদ হয়েছে। কত বড় ঠিক কিনা মুসলমান? আল কোরআন দ্বারা নিজেকে বাস্তবায়ন করতে হবে, আল কোরআন দ্বারা গ্রামকে বাস্তবায়ন করতে হবে, আল কোরআন দ্বারা জেলাকে বাস্তবায়ন করতে হবে, আল কোরআন দ্বারা বিভাগকে বাস্তবায়ন করতে হবে, আল কোরআন দ্বারা গোটা বাংলার জমিনকে বাস্তবায়ন করতে হবে। শুধু বাংলার জমিন নয়, সারা বিশ্বে সারা পৃথিবীতে আল কোরআনকে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা মুসলমান? আল কোরআনের আইন চালু করতে হবে, আল কোরআনকে বাস্তবায়ন করতে হবে, কোরআন অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই কেবলমাত্র উলামা একরামই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন উলামা একরামদেরকে এত ভালোবাসেন, সাধারণ মানুষদেরকে সাধারণভাবে আল্লাহ পাক ভালোবাসেন, কিন্তু যারা উলামা একরাম, যাদের মধ্যে কোরআন আছে, যাদের মধ্যে হাদিসের জ্ঞান আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাসভাবে খুশুসভাবে তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভালোবেসে উলামা একরামদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় কেবলমাত্র আমি আল্লাহ আমাকে ভয় করে, উলামা ইকরামগণ আমি আল্লাহ আমাকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, উলামা ইকরামরা, উলামা ইকরামগণ আমি আল্লাহ আমাকে ভয় করে। সুবহানাল্লাহ বিহামদি। এখানে কিন্তু নাস বলে নাই, ইনসান কিন্তু বলে নাই। কি বলছেন? উলামা ইকরামের কথা বলেছেন। আমার ভাইরা, উলামা ইকরাম যদি না হইতে পারি, আলেম যদি না হইতে পারি, তাহলে আপনারা অনেকে দাদা হয়েছেন, অনেকে নানা হয়েছেন, অনেকে বাবা হয়েছেন। আপনাদের নাতিগুলোকে, আপনাদের সন্তানগুলোকে আলেম বানান, উলামা বানান। বানানোর দরকার আছে না নাই? ফরজ। বানান, কোরআন শিক্ষা দান, ফরজ। আমার ভাইরা, 21 নম্বর পারা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বললেন, নবী হে, আপনি পাঠ করুন ওই কিতাব, যেই কিতাব ওহীর মাধ্যমে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। নবী হে, আপনি পাঠ করুন ওই কিতাব, ও হিয়া, যেই কিতাব ওহীর মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি ওহীর মাধ্যমে বাংলা নাজিল করছে? ওহীর মাধ্যমে কি ইংরেজি নাজিল করেছে? ওহীর মাধ্যমে কি জীববিজ্ঞান নাজিল করেছে? পদার্থ, রসায়ন নাজিল করছে? শুধুমাত্র আল কোরআনুল ফুরকান ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, ওহীর মাধ্যমে নাজিল করেছেন আল কোরআনুল কারীম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনি পড়ুন, পাঠ করুন ওই কিতাব, যে কিতাব আমি আল্লাহ ওহীর মাধ্যমে পৃথিবীতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআন পড়তে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কি পড়ি? কোরআনকে বাদ দিয়ে অন্য শিক্ষা অর্জন করতেছি আমরা। হ্যাঁ, শিখেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, পুলিশ হবেন, র্যাব হবেন, এগুলো আমাদের দরকার। ঠিক কিনা বলেন? এগুলো আমাদের দরকার আছে, কিন্তু
এগুলা শেখার আগে আগে আল কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আমার ভাইয়েরা, আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিমিস সালাম, নামাজকে প্রতিষ্ঠা করো। তাহলে আমার ভাইয়েরা, আয়াতের মধ্যে আমরা বুঝতে পারলাম নামাজ ফরজ হওয়ার আগে, নামাজ প্রতিষ্ঠিত করার আগে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহু আকবার। নামাজ প্রতিষ্ঠিত করার আগে, নামাজ পড়ার আগে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আমার ভাইরা, আমরা ইলমে দ্বীন শিক্ষা করব। আমরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকে বলে হুজুর আমার অনেক বয়স হয়ে গেছে, এখন যদি মাদ্রাসায় ভর্তি হই, এটা শরমের ব্যাপার সেবার আছে না? শিক্ষার কোনো শরম আছে? কোনো শরম আছে? কোনো শরম নাই। সম্মানিত হাজিরিন, নামাজ ফরজের আগে ইলমে দ্বীন আমাদেরকে শিক্ষা করতে হবে। যদি আমরা ইলমে দ্বীন আল কোরআন যদি না শিখতে পারি, আমাদেরকে নামাজ হবে? নামাজের মধ্যে কোরআন পড়তে হয়, আল কোরআন আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আমার ভাইরা, কুরআনুল কারীমের ৭৩ নম্বর সূরা ২৯ নম্বর পারা সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। পৃথিবীতে যত কিতাব এসেছে, পৃথিবীতে যত কিতাব এসেছে, সব কিতাবগুলোকে উপেক্ষা করে, সব কিতাবগুলোকে এভাউট করে আল কোরআন পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। পৃথিবীতে যত কিতাব এসেছে, সব কিতাবগুলোকে এভাউট করে আল কোরআন পড়ুন। শেষের দিকে বলছেন ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এবং শুধু কোরআন পড়লেই হবে না, এই কোরআন পড়তে হবে তারতিল সহকারে। বলি আলহামদুলিল্লাহ। শুধু কোরআন পড়লেই হবে না, ভুলভাল পড়লেই হবে না, কোরআন তারতিল সহকারে ধীর স্থির ভাবে পড়তে হবে। রাজি আছি তো আমরা? আমরা কি রাজি আছি কোরআন পড়তে তারতিল সহকারে? তারতিল সহকারে কি কোরআন পড়তে রাজি আছি আমরা? আমার ভাইরা, অনেকে আছে কোরআন পড়ে, শুদ্ধতা, কোরআনের মধ্যে শুদ্ধতা আনে না, শুধু কোরআন পড়লে বাস হয়ে গেল মনে করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনটা হচ্ছে শাফায়াতের কিতাব। এই কোরআন কারোর জন্য জান্নাত হবে, আবার কারোর জন্য লানত জাহান্নাম নিয়ে আসবে। যদি কেউ কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারে, সেই ব্যক্তির জন্য আল কোরআন শাফায়াত করবে। আর যদি কেউ কোরআন ভুলভাল পড়ে, কোরআন যদি কেউ ভুল তেলাওয়াত করে, ভুল পড়ে, কোরআন সেই ব্যক্তির জন্য লানত দেবে, কোরআন সেই ব্যক্তিকে অভিশাপ দেবে। আমার ভাইরা, এই কারণে কোরআন সহি শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, মিশকাত শরীফের ১৮৩ নম্বর হাদিস আন উসমান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আমার নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দান করে। সুবহানাল্লাহ। যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি হলো সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। বলে সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর কাছে দাম আছে, নবীর কাছে দাম, সাহাবায়ে কেরামের কাছে দাম, কিন্তু বাংলাদেশে কি দাম আছে? আগে কি দাম ছিল? হাফেজদের খুব একটা দাম নাই, ওলামায়ে কেরামদের দাম নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ২ নম্বর সূরা ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, যার মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই, এবং এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, হেদায়েত। সুবহানাল্লাহ ওয়া বিহামদি।
পৃথিবীতে কোনো মানুষ যখন কিতাব লিখিত করে, কিতাব যখন লেখে, সে শুরুতে বা শেষে বলতে থাকে যে ভুল মার্জনীয়, যদি কোনো ভুল হয় আপনারা বলবেন, সংশোধন করব। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। কিতাবের মধ্যে কি কোনো ভুল আছে নাকি? কোনো ভুল নাই। আমার ভাইরা, আমার ভাইরা, এই কিতাব যার মধ্যে আছে তার দাম আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছে। আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মুবারক মাসের দাম এত বেড়ে গেল কেন? একটি কারণ, রমাদানুল মুবারকের মধ্যে আল কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। রমাদানুল মুবারক মাসে আল কোরআন নাজিল হওয়ার কারণে রমাদানুল মুবারকের দাম বেড়ে গিয়েছে। লাইলাতুল কদরের দাম কেন বাড়লো? লাইলাতুল কদরটি 1000 মাসের থেকেও উত্তম, 1000 রাতের থেকে উত্তম। এর কারণ কি আমার ভাইরা? 30 নম্বর পারা সূরা কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন আমাকে নাজিল করা হয়েছে মহামান্বিত রাতে। এই মহামান্বিত রাত হলো লাইলাতুল কদরের রাত। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বর্তমান যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীর বয়স হচ্ছে 4,70,00,000 বছর। 4,70,00,000 বছর ধরে এ পৃথিবী চলছে। এ পৃথিবী আবাদ হচ্ছে প্রায় 12,500 বছর ধরে। আমরা যদি এ পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই, সায়েন্টিস্ট যারা, গুরুতত্ত্ববিদ যারা, যারা গবেষক, তারা এই পৃথিবীর মানচিত্রের বিষয়ে বলতে গিয়ে তারা বলেছেন এ পৃথিবীর আয়তন হচ্ছে 19,69,50,000 বর্গ মাইলে বিশাল পৃথিবী। এ পৃথিবীতে প্রায় 950 কোটি মানুষের বাস। 950 কোটি মানুষের মধ্যে 350 কোটি হচ্ছে মুসলমান। এ বিশ্ব জগতে প্রায় 232টির মতো দেশ আছে। 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও উলামায়ে কেরামদের দেশ, পীর মাশায়েখদের দেশ, মুফাসসিরিন ইকরামদের দেশ, ফুকাহা আযমদের দেশ, হাফেজে কোরআনদের দেশ, শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, শাহ নেসার, শাহ সালে শাহ, 12 আউলিয়ার দেশ, 360 অলির দেশ। আমাদের এই সুজলা, সুফলা, সবুজ, শস্য শ্যামলের সুন্দর সোনার বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একদল নাস্তিকবাদী বলছে, একদল বুদ্ধিজীবীরা বলছে কোরআনকে হটাও, নবীর সুন্নাহকে রিমুভ করে দাও, আল্লাহর বিধিবিধানগুলোকে বন্ধ করে দাও। খোদার কসম করে বলছে পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই আল্লাহর কোরআনের আইনকে, বাস্তবায়নকে বন্ধ করার ইচ্ছা পোষণ করেছিল, যারাই আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শকে বন্ধ করার ইচ্ছা পোষণ করেছিল, এরা কিন্তু তাদের মূল লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয় নাই। ঠিক কিনা বলেন? ফেরাউন ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, আবু জহেল ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা সহ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারাই ইসলামকে মিটিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিল, এই ব্যক্তিগুলোই পৃথিবীর জমিন ছেড়ে নাস্তানাবুদ হয়েছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন,
আল কোরআনের সুইচ অন করেছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি মোমবাতির মতো সাধারণ বাতি নয়, এটি এনার্জি বাল্বের মতো সাধারণ বাল্ব নয়। আল কোরআনের সুইচ অন করেছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। আমার ভাইরা, জামাতে ইসলাম যদি আল কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআন জামাতে ইসলামকে ছাড় দেবে না। বিএনপি যদি আল কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে, আল কোরআন বিএনপিকেও ছাড় দেবে না। আওয়ামী লীগ যদি আল কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে, আল কোরআন আওয়ামী লীগকেও ছাড় দেবে না। ঠিক কিনা মুসলমান? এই কোরআন হচ্ছে আল্লাহর কথা বলে, এই কোরআন হচ্ছে স্বাধীনতার কথা বলে, এই কোরআন হচ্ছে শান্তির কথা বলে, এই কোরআন হচ্ছে ভ্রাতৃত্বের কথা বলে। ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন, কোরআনের মাহফিল বরকতময় মাহফিল, ঠিক কিনা বলেন? গত 2 দিন আগে এই মাঠটি ছিল মাদ্রাসার মাঠ, খেলার মাঠ, কিন্তু এটি বর্তমান হয়ে গিয়েছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, সূরা জুমারের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বললেন, নবী হে, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান হতে পারে? আমার নবীজি বললেন, ইয়া রব্বে কারীম, যারা জানে আর যারা জানে না এরা কখনো সমান হতে পারে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের থেকে, সমস্ত জাতির থেকে বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন নিয়ে গবেষণা করে, যে কোরআনের শিক্ষা অর্জন করে, যে কোরআন অন্যকে শিক্ষা দান করে। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যে ব্যক্তি আল কোরআন নিয়ে গবেষণা করে, যে ব্যক্তি কোরআন সুন্নাহকে বেশি বেশি সময় দেয়, কোরআনের শিক্ষা অর্জন করে, কোরআনের শিক্ষা অপরকে দান করে, এরাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, ইবনে মাজাহ শরীফের 2 নম্বর খণ্ড 224 নম্বর হাদিস, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক নর নারীর উপরে ফরজ করে দেওয়া হয়েছে। ইলম অর্জন করা প্রতিটা নর নারীর, ছেলে এবং মেয়ের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, পর্দা যেমন ফরজ, আল কোরআন শিক্ষা করাও ঠিক সেই রকমই ফরজ। ঠিক কিনা বলেন? বরঞ্চ আমার ভাইরা, 12 বছর বয়স হয়ে গেলে নামাজ ফরজ হয়ে যায়, সম্পদের মালিক হয়ে গেলে যাকাত ফরজ হয়ে যায়, হজ ফরজ হয়ে যায়, একটি বয়সে উপনীত হয়ে গেলে পর্দাও ফরজ হয়ে যায়, পর্দার বিধান জারি হয়ে যায়। কিন্তু আল কোরআন পড়া কখন ফরজ হয়ে গেল? আপনার আমার সন্তানগুলো যখন বাকযন্ত্রের সাহায্যে যখন আব্বু আব্বু বলা শিখবে,
আপনার আমাদের সন্তানগুলো যখন তার জবান দিয়ে যখন আম্মু আম্মু বলে কি বলে না সন্তানেরা, যখনই আম্মু আম্মু বলা শিখবে, যখনই সন্তানগুলো দাদা দাদা বলতে শুরু করবে, ওই সন্তানের উপরে ওই সময় থেকে ফরজ আইন শুরু হয়ে গেছে ইলমে দ্বীন শিক্ষা করা। সন্তান যখন তার মুখ দিয়ে আব্বু আব্বু বলা যখন শুরু করে দেয়, সেই সময় থেকেই ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, নামাজের আগে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ হয়ে গিয়েছে। যাকাতের আগে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। হজের আগে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। পর্দার আগে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ঠিক কিনা বলেন? আমরা কি ইলমে দ্বীন শিখি? অনেকের বয়স 80 বছর হয়ে গিয়েছে, অনেকের বয়স 70 বছর, 50 বছর, 50 বছর হয়ে গিয়েছে, 50টা সূরাও মুখস্থ আমরা পারি না বলতে। আছে না বলেন? আমার ভাইরা, সন্তান যখন ছোট থাকবে পিতা মাতার উপরে ওয়াজিব হয়ে যাবে সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। সন্তান যতদিন পর্যন্ত বালেগ হয় নাই ততদিন পর্যন্ত মা বাবার উপরে, বড় ভাইয়ের উপরে ওয়াজিব ফরজ হয়ে যাবে সন্তানকে কোরআনের শিক্ষা দান করা। সন্তান যখন বালেগ হয়ে যাবে, যখন সন্তান বড় হয়ে যাবে, তখন সন্তান জ্ঞান বুদ্ধি হয়েছে, ইলমে দ্বীন নিজের ইচ্ছায় শিক্ষা অর্জন করবে। এই জন্য যারা এখানে বাবা যারা আছেন, যে মা বোনেরা কথা শ্রবণ করতেছেন, আপনাদের উপর ফরজ হয়ে গিয়েছে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা আগে দান করেন। সম্মানিত হাজিরিন,